আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরএসএস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা নবম শ্রেণীতে আছো তোমরা জেনে থাকবে যে তোমাদের প্রতিনিয়ত ক্লাস আপলোড করা হচ্ছে। এর ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব তোমাদের তাপমাত্রা ও তাপ অর্থাৎ দ্বিতীয় অধ্যায়, বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটি হচ্ছে তরল পদার্থের প্রসারণ। তো অবশ্যই আমার পূর্ববর্তী পর্বগুলো তোমরা আগে দেখে নিবে যদি না দেখে থাকো, কারণ আমি ধারাবাহিকভাবে ক্লাস আপলোড করছি। তো শিক্ষার্থী বন্ধুরা, খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব তরল পদার্থের প্রসারণ। তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে। তবে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট না করলেই নয়, তোমরা যারা আমার চ্যানেল নতুন অথবা আমার চ্যানেলের ভিডিও দেখো কিন্তু এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবে। দেখো বন্ধুরা, তরল পদার্থের প্রসারণ, মনে রাখবা তরল পদার্থের প্রসারণ আসলে ব্যাপারটা কেমন একটু খেয়াল করো তো। আমি তোমাদের পূর্ববর্তী ভিডিওগুলোতে বলেছিলাম যে আমরা যদি কোনো একটি কঠিন পদার্থ অথবা কোনো একটি তরল বা বায়বীয় পদার্থে তাপ প্রয়োগ করি, সেটি কিন্তু সবসময় প্রসারিত হয়। তোমরা জেনে থাকবে যে কঠিন পদার্থের ক্ষেত্রে আমরা তিনটা প্রসারণ পেয়ে গিয়েছি, অর্থাৎ একটা পেয়েছি দৈর্ঘ্য প্রসারণ, একটা পেয়েছি ক্ষেত্র প্রসারণ, একটা পেয়েছি আয়তন প্রসারণ। তো আজকে আমরা শুধু আলোচনা করব তরল পদার্থের প্রসারণ। তো মনে রাখবা, তরল পদার্থ অর্থাৎ যে কোনো একটি তরল পদার্থকে যদি তাপ প্রয়োগ করা হয় তাহলে সেই তরল পদার্থ কিন্তু প্রসারিত হয় অর্থাৎ বৃদ্ধি পায়। বিষয়টা অনেকটা কেমন, যদি পানিতে অনেক বেশি পরিমাণ উত্তপ্ত করা হয় তাহলে দেখবে পানি ফুলে ফেপে উপরের দিকে উঠে আসে। ঠিক অনুরূপ ভাবে আমরা যদি দুধে যদি আমরা তাপ প্রয়োগ করি তাহলে দেখবা যে অল্প দুধ অনেক ভোরে চলে আসে তাপ দেওয়ার সময়। এই যে প্রসারণটা, এই প্রসারণটাকে বলা হয় তরল পদার্থের প্রসারণ। মনে রাখবা, তরল পদার্থের প্রসারণটা আবার দুই ভাবে ঘটে, একটা হচ্ছে প্রকৃত প্রসারণ আর একটা হচ্ছে আপাত প্রসারণ। তরল পদার্থের প্রসারণ কয় প্রকার বন্ধুরা পেলাম আমরা? দুই প্রকার। এক নম্বর হচ্ছে প্রকৃত প্রসারণ, তরল পদার্থের প্রকৃত প্রসারণ। আর একটা দুই নম্বরে পাচ্ছি হলো আপাত প্রসারণ। মনে রাখবা, তরল পদার্থের প্রসারণ এই দুই প্রকার, অর্থাৎ একটা হচ্ছে প্রকৃত প্রসারণ আর একটা হচ্ছে কি আপাত প্রসারণ। এই দুই প্রকার প্রসারণ সম্পর্কে আজকে আমরা জানবো এবং বিস্তারিত জানবো। এবং তোমাদের বইয়ে একটা চিত্র দেওয়া আছে, এই চিত্র থেকে আমরা বুঝবার চেষ্টা করব যে কোনটি প্রকৃত প্রসারণ এবং কোনটি আপাত প্রসারণ। বিষয়টা একটু খেয়াল করো। তরল পদার্থকে যদি কোনো পাত্রে না রেখে, যদিও বাস্তবিক অর্থে এটা কখনোই সম্ভব নয়, কারণ তরল পদার্থকে তাপ প্রয়োগ করতে হলে আমাকে কোনো না কোনো পাত্রে রাখতে হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, যদি পাত্রে না রেখে তাপ প্রয়োগ করা হতো, অর্থাৎ ব্যাপারটা যদি সম্ভব হতো, তাহলে ওই তরল পদার্থকে তাপ প্রয়োগ করলে ওই তরল পদার্থ যতটুকু প্রসারিত হয়ে হতো, এই ব্যাপারটাকে বলা হয় তরলের প্রকৃত প্রসারণ। তাহলে যদিও ব্যাপারটা কাল্পনিক, কারণ বাস্তবিক অর্থে তরল পদার্থকে কোনো পাত্রে না রেখে তাপ প্রয়োগ করা কখনোই সম্ভব নয়। এটা তোমরা জানো যে তরল পদার্থকে কোনো একটা পাত্রে না রেখে কখনোই তাপ প্রয়োগ করা সম্ভব নয়। কিন্তু আমরা কি বলতেছি, যদি তরল পদার্থকে কোনো একটা পাত্রে না রেখে তাপ প্রয়োগ করা সম্ভব হতো, তাহলে ওই তরল পদার্থ প্রকৃতপক্ষে যতটুকু প্রসারিত হতো, সেই প্রসারণটাকে বলা হয় তরল পদার্থের প্রকৃত প্রসারণ। যেহেতু এটা সম্ভব নয়, তাই এটা আমরা বাদ দিলাম। এখন আমরা যদি একটা পাত্রে রেখে, কোনো একটা পাতিল বা তোমার হচ্ছে কোনো একটা হাঁড়িতে রেখে যদি আমরা ওই যে তরল পদার্থ বা পানিকে তাপ প্রয়োগ করি, তাহলে কি ঘটনা ঘটবে? মনে রাখবা, তখন কিন্তু তিনটা ঘটনা ঘটবে। প্রথমত, তাপ প্রয়োগ করলে সর্বপ্রথম আগে যে পাতিলে রাখছি সেই পাতিলটা উত্তপ্ত হবে এবং সেই পাতিলের আগে প্রসারণ ঘটবে। কারণ পাতিল একটা কঠিন পদার্থ, আর কঠিন পদার্থ যে প্রসারিত হয় সেটা আমরা জেনে আসছি। যদিও এই প্রসারণটা খুবই সামান্য পরিমাণে হয় বলে আমরা খালি চোখে দেখতে পাই না। অর্থাৎ তুমি যদি কোনো একটা পাতিলে পানি রেখে উত্তপ্ত করো, পানি ওই যে তরল তোমার হচ্ছে ওই পাত্রটা প্রসারিত হয়, কিন্তু সেটা আমরা বাস্তবিক অর্থে দেখতে পাই না, কারণ এই প্রসারণটা খুবই সামান্য পরিমাণে হয়ে থাকে। তাহলে একটু খেয়াল করো, তরল পদার্থে যদি কোনো একটা পাত্রে রেখে উত্তপ্ত করা হয়, তাহলে সর্বপ্রথম আগে পাত্রটা প্রসারিত হয়। পাত্র প্রসারিত হয়ে যাওয়ার পরে পাত্রের যখন সহ্য ক্ষমতার বাহিরে চলে যায়, তখন পাত্র কিন্তু আর প্রসারিত হয় না, তখন তরল পদার্থ প্রসারিত হতে শুরু করে। আর এই ব্যাপারটাকেই আমরা এই চিত্রের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি। ব্যাপারটা কেমন একটু বুঝবার চেষ্টা করো। ধরে নাও এটা একটা কলস, এই কলসের ভিতরে এ বিন্দু পর্যন্ত পানি আছে।
আগে আমি বলতেছি পানি মানে কলসটা উত্তপ্ত করার আগে আমি কলস নিয়েছি, কলসের এ বিন্দু পর্যন্ত পানি নিয়েছি, এ বিন্দু পর্যন্ত পানি নিয়ে আমি যদি এই কলসটিতে তাপ প্রয়োগ করি, তাপ প্রদান করি, তাহলে আমি তোমাদেরকে কি বললাম বন্ধুরা, প্রথমত আগে পাত্রের প্রসারণ ঘটবে, পাত্রের প্রসারণ। তাহলে অর্থাৎ এই যে কলসটা তাপ দেওয়ার কারণে কলসটা আগে প্রসারিত হবে। তো যখন কলসটা প্রসারিত হবে, কলসটা যখন একটু বড় হয়ে যাবে, তখন পানিটা কি একটু নিচে নেমে আসবে না? মনে রাখবা, এই যে এ পর্যন্ত পানি ছিল, তরল তাপ প্রদান করার কারণে পাত্র প্রসারিত হয়ে যাওয়ার কারণে পানিটা বি বিন্দুতে চলে আসছে। আমরা ধরে নিচ্ছি যে পানিটা কি বি বিন্দুতে চলে আসছে। তারপরে পাত্র প্রসারণ আর হবে না। যখন পাত্রের প্রসারণটা থেমে যাবে, তখন আমরা কি জানি, পাত্রের প্রসারণটা থেমে যাওয়ার পরে আবার কি তরল পদার্থের প্রসারণ ঘটবে। তাহলে এই যে আবার তরল পদার্থ প্রসারিত হতে শুরু হওয়ার পরে তরল পদার্থ প্রসারিত হয়ে একদম সি বিন্দুতে চলে আসে, কারণ তরল পদার্থ বেশি প্রসারিত হয় পাত্রের তুলনায়। তাহলে এই যে পাত্রের ক্ষেত্রে কোনো পাত্রে রেখে তাপ প্রদান করলে প্রথমে এ বিন্দু থেকে বি বিন্দুতে নেমে আসবে, কারণ তখন পাত্রের প্রসারণ ঘটবে, পাত্রের প্রসারণ। আর পাত্রের প্রসারণ যখন শেষ হয়ে যাবে, তখন তরল পদার্থ প্রসারিত হয়ে সি বিন্দুতে চলে আসবে। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, তরল এই যে তরল পদার্থ কোন একটা পাত্রে রেখে প্রকৃত প্রসারণ পাওয়ার জন্য তাহলে আমাকে কি করতে হবে? মনে রাখবা যে প্রকৃত প্রসারণ পাওয়ার জন্য আমাকে এই জায়গাতে পাত্রের প্রসারণ প্লাস আমাকে কি করতে হবে, যে তরলের আপাত প্রসারণ, আপাত দৃষ্টিতে কোনটা প্রসারণ হয়। তোমাদের আমি এখানে একটা কথা বলেছি, আপাত প্রসারণ। তো আপাত প্রসারণ ব্যাপারটা কি একটু বুঝবার চেষ্টা করো। আপাত প্রসারণ হচ্ছে আমরা বাহির থেকে যে প্রসারণটা দেখতে পাচ্ছি, বাহির থেকে আমরা যে প্রসারণটা দেখতে পাচ্ছি, তোমাদের আমি বললাম যে তোমরা কিন্তু এই যে এ থেকে বি তে আসা এই প্রসারণটা কিন্তু আমরা দেখতে পাবো না, কারণ এটি হচ্ছে তোমার পাত্রের প্রসারণ। আমরা যদি পাত্রের প্রসারণটা বিবেচনায় না নিয়ে আসি, অর্থাৎ আমি ধরে নিচ্ছি যে পাত্র প্রসারিত হয়নি বা পাত্র প্রসারণটা আমরা বিবেচনা করব না, তাহলে পাত্রের প্রসারণ বিবেচনা যদি না করি, তাহলে তরল পদার্থ প্রকৃতপক্ষে যতটুকু প্রসারিত হয় সেটাকে বলা হয় আপাত প্রসারণ। আচ্ছা, একটা জিনিস মনে রাখবা যে তরলের প্রকৃত প্রসারণ আর হচ্ছে তরলের আপাত প্রসারণ, এই দুটির যোগফলটা হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ এবং পাত্রের প্রসারণ, এই দুটির যোগফলটা হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ। তাহলে একটা জিনিস মনে রাখবা, এই জায়গা থেকে আমরা যদি বলি যে তরলের প্রকৃত প্রসারণ কতটুকু হলো, আমি বললাম যে পাত্রের প্রসারণটা বিবেচনায় না নিয়ে এসে পাত্র যতটুকু প্রসারিত হয়েছে এটা বাদ দিলে আমরা তরলের প্রকৃত প্রসারণটা পেয়ে যাব। তাহলে তরলের প্রকৃত প্রসারণ অর্থাৎ এই যে বি থেকে সি, এটা হচ্ছে কি তরলের প্রকৃত প্রসারণ। তরলের প্রকৃতপক্ষে প্রসারণ হচ্ছে বি থেকে সি। এখন আমি তোমাদেরকে বলতেছি যে আমরা হিসাব করব যে প্রকৃত প্রসারণটা আসলে কি। তাহলে প্রকৃত প্রসারণ সমান সমান আমরা মনে রাখবা যে সূত্র, এটা কিন্তু প্রকৃত প্রসারণ, প্রকৃত প্রসারণ সমান সমান আপাত প্রসারণ যোগ পাত্রের প্রসারণ। অর্থাৎ আপাত প্রসারণ কতটুকু হবে যোগ পাত্রের প্রসারণ কতটুকু হবে, আপাত যোগ পাত্রের। আমি এই দিয়ে সরাসরি লিখতেছি যে আপাত এবং যোগ হচ্ছে পাত্রের, অর্থাৎ আপাত প্রসারণ যোগ হচ্ছে কি পাত্রের প্রসারণ। একটু ব্যাপারটা বুঝবার চেষ্টা করো। এখানে আমাদের পাত্রের প্রসারণ কতটুকু ছিল, পাত্রের প্রসারণ কতটুকু ছিল, যে এ থেকে বি তে নেমে আসে না, এ থেকে বি তে, এটা হচ্ছে কি পাত্রের প্রসারণ। তাহলে দেখো তো আমরা পাত্রের প্রসারণটা কি বলতে পারি, বি এ। পাত্রের প্রসারণটাকে আমরা কি বলতে পারি, বি এ। তাহলে পাত্রের প্রসারণ যদি বি এ হয়, এটাকে আমরা লিখতেছি বি এ যোগ, এবার আপাত প্রসারণ। বন্ধুরা, আপাত প্রসারণ কোনটা ছিল, আপাত প্রসারণ অর্থাৎ আপাত পক্ষে প্রসারণ ছিল আমাদের হচ্ছে এই যে এ থেকে সি, এ থেকে সিটা ছিল আমাদের কি আপাত প্রসারণ। কারণ আমরা প্রকৃত প্রসারণ বিবেচনা করছি বি থেকে সি, যদি পাত্রের প্রসারণ বিবেচনায় না নিয়ে আসি। পাত্রের প্রসারণ বিবেচনায় না নিয়ে আসলে প্রকৃত প্রসারণ হচ্ছে বি থেকে সি, আর এই যে বি থেকে সিটা আমরা নির্ণয় করব প্রকৃত প্রসারণ। তাহলে এখানে আমাদের আপাত পক্ষে অর্থাৎ আমরা বাহির থেকে প্রসারণটা বললাম যে আমরা বাহির থেকে কিন্তু পাত্রের প্রসারণটা বুঝতে পারি না, দেখতে পারি না। তার মানে আমরা শুধুমাত্র দেখবো কোনটা, এ থেকে সি, অর্থাৎ বাহির থেকে আমরা যে প্রসারণটা দেখতে পারবো সেটাই হচ্ছে আপাত প্রসারণ। তাহলে আপাত প্রসারণ কি, এ থেকে সি। তাহলে দেখো এবার আমরা আপাত প্রসারণ লিখতেছি কি, এ থেকে সি। আচ্ছা, প্রকৃত প্রসারণ, প্রকৃত প্রসারণ কি বলছিলাম বন্ধুরা, এই যে বি থেকে সি, এটা হচ্ছে আমাদের প্রকৃত প্রসারণ। তাহলে প্রকৃত প্রসারণ হচ্ছে কি বি থেকে সি ইকুয়াল আমরা পাচ্ছি এসি যোগ বি এ, অর্থাৎ পাত্রের প্রকৃত প্রসারণ ইকুয়াল আপাত প্রসারণ যোগ পাত্রের প্রসারণ। এই ব্যাপারটাই হচ্ছে তোমাদের তরল পদার্থের প্রসারণ।
শিক্ষার্থী বন্ধুরা, ক্লাস তোমরা বুঝেছো কিনা সেটা অবশ্যই কমেন্টসে জানিও। যদি বুঝে থাকো তাহলে অবশ্যই বন্ধুদের মাত্র বেশি বেশি শেয়ার করে দিও। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।